শোনেন গ্রামবাসী শোনেন যে এমন এই প্রেমের ঘটনা বড় জানা প্রয়োজন স্বাধীন বাবার ভালোবাসা কি হয়েছে সোনা তুমি কান্তাছো কেন? কত সুন্দর রোমান্টিক মোডে আছিলাম, দিলা তো তুমি মোডটা নষ্ট করে। কি হয়েছে তাই কও? আমার লেচু খাইবার মন চাইছে, আমি লেচু খামু, আমার লেচু আইনা দাও। আরে সোনা মুখটা ঘোরাও, লেচু খাইবার মন চাইছে, অহন লেচু আমি কনে পাবো? আমি তা জানি না, আমি লেচু চাই। আরে কথায় কথায় তুমি মুখ ওই দিকে ঘুরিয়ে নাও কে? আমি তো আমার লেচুর গাছ সহ 2টা লেচু তোমারে দিছি। আমার হৃদয়ে হে মারিলে প্রেমের ছুরি রে। তুমি কি এর নেই আমার লেচুর গানটা গাওয়াইলা? তার নেই তো আমার লেচু খাইবার মন চাইছে, তুমি কনে পাইবা লেচু আইনা দাও। আরে কি এর তখন থেকে লেচু 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 এক গান কয়ে যাইতাছ। আমি টেয়া পামো কনে? আমার কাছে টেয়া নাই। রাত লাগুক আমার লেচুই খাইও। তুমি চুরি করে আনো, আমি খামু, আমি জানি না এত কিছু। ঠিক আছে, আমি তোমার লেচুই আইনা দেবো। আমার লেচু যখন তোমার পছন্দ হইলো না, গাছের লেচু, আমি গাছের লেচু চুরি করে নিয়ে তোমারে খাওয়াবো। থাইকো করে লালটু বল্টু মন্টু। ভাই ওরা তো কেউ নাই, যার যার কাজে গেছে। তুই তো আসত, আয় আমার লগে। ভাই এইটা আপনি আমারে কনে লয়ে আইলেন? এনে দেখি চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল, আর লিচুর গাছ তো একটাও দেখি না এনে। ভাই এটা তো দেখি মহিলা মানুষের জুতা। আরে বোকা চোদা, শিল্পী মমতাজ আছে না, ওই মমতাজের জুতা এটা। মমতাজ? ওই যে শুলটি মমতাজ। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে। আরে বোধাই ওটা শুলটি হইব না তো, ও শিল্পী মমতাজ শিল্পী, জানোস না? আর যাই হোক, একটা টিকটক ভিডিও বানিয়ে দে তুই আমারে। আরে মমতাজ তুই কত বেঈমান রে, গেলি গেলি খালি জুতাটাই রাইখা গেলি, তোর সাইড ব্যাগটা রাইখা যায় পারলি না। ভাই সাইড ব্যাগ দিয়ে আপনি কি করবেন? আর জুতা, মহিলা মানুষের জুতা দিয়ে আপনি কি করেন? আরে বোধাই বউদের মধ্যে মার্কেট করে চাইছিল, আমি দিয়ে পারি নাই। ভাবছিলাম জুতা যখন আছে নগে আর একটা সাইড ব্যাগ পাইলে বউরে গিফট করতাম। আর বাদ দেন জুতা আর ব্যাগের কথা। এইবার যদি লিচু না নেন বাসায়, তো ভাবি আপনার বাস ভরবো পাশায়। তা কথাটা তুই অবশ্য খারাপ করস নাই। হ্যাঁ আমারে সবসময় চোদনের ওপরে রাখে, নো যাই লেচু বাগানে। ওই কেরা রে ওনে আম গাছে কেরা? তো দোস্ত আম বাগানের মালিক আয়া পড়ছে, আমি গেলাম গা, তুই নাই আয়া পড়িস। কি রে তাড়াতাড়ি নামে আয়, তোর খেল খতম। নামতাছি কাকা, খারান কিছু কইেন না কাকা, আমার কোনো দোষ নাই কাকা, সব ওই হালার পদের দোষ কাকা, প্লিজ আমার ক্ষমা করে দেন। না তোর কোনো ক্ষমা নাই, একটা রাতও তোর আমার শান্তিতে ঘুমাইতে দেস না। খারা পুলিশ দিয়ে ফোন দিয়ে নই। হ্যালো উঠাইয়ে না। হ্যালো, ঠিক আছে আমি আইতাছি, অহনি আইতাছি। হাবিলদার স্যার ফলো মি। আমরা ওইটা অন্য এরিয়ায় যাইতাছি হাবিলবাল, কারণ দেশের সরকার চেঞ্জ হয়ে যে অবস্থা হয়েছে, ইনকাম তো সবই বন্ধ হয়ে গেছে। হাবিলবাল কথা কও না কে? হাবিলবাল স্যার, বালের স্যার। আরে স্যার আমার নাম তো হাবিলবাল না, আপনি আমার মান সম্মান কোন জায়গায় আর রাখলেন না। আরে তোর কি আবার মান সম্মান আছে? আয় আমার লগে। বাগান তো মনে হয় এই দেয়, তাহলে আয়। আহেন স্যার, আমি আপনারে ফোন দিছিলাম একটা আসামি ধরার নিগা। এই আলারা আমারে একটা রাত শান্তি মতো ঘুমাইতে দেয় না, আজকে হাতে নাতে ধরে আলাইছি। আপনি আর একটা কিছু করেন। এই হাবিলদার অ্যারেস্ট টিম। হ্যাঁ হাবিলদার, আজকের দিন ওরে তাহলে আমাকে বাড়িতে রাখি, রাত হইলেই চালান করে দিব শ্বশুর বাড়ি।
স্যার আপনি আমার শ্বশুর বাড়ি পাঠাইবেন? ও ভালো কথা, শ্বশুর বাড়ি যাই না অনেকদিন হয়েছে, ওই জায়গায় আবার আমার বউ আছে। ওই হালার বুদে কয় কি রে, ও ভাবছে ওর শ্বশুর বাড়িতে আমরা নিমু। কোন শ্বশুর বাড়িতে নিমু গেলে এইটের পাবি। ওই হাবিলদার ওরে গাড়িতে ওঠা। হ্যাঁ স্যার, ওরে উঠাইতাছি। দেখছেন ভাই, আমের বাগালের মালিক একটা আমের নিগে ওরে পুলিশে ধরিয়ে দিল। নন আমরা এনতে যাই, লিচু অন্য জায়গায় ভাও করুমনি। আনো জায়গা।